আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন আল্লাহ পাকের উপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন প্রথমত আল্লাহর উপরে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রথমতই ঈমান আনয়ন করবে আমার উপরে, দ্বিতীয়ত ঈমান আনয়ন করবে রাসূলের উপরে। আল্লাহ পাক কোরআনে কারীমে সুন্দর করে জানায়া দিলেন ঈমান আনয়ন করলে আমাদের কি লাভ হবে, আমরা কি লাভ অর্জন করতে পারবো। আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা শিক্ষা দিব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। যদি জিহাদ করতে পারো জান এবং মাল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাহলে আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তোমার নবীর উপরে কেমন করে ঈমান আনয়ন করব, তোমার নবীর উপরে কেমন করে ঈমান আনয়ন করব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ বললেন, তোমার নবীর উপরে তোমরা ঈমান আনয়ন করবে। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, প্রথমত আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার, আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে নবীর উপরে। যদি ঈমান আনয়ন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে 4টা পুরস্কার দিবেন। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন, পুরস্কার জানো কয়টা? আরো জোরে, আপনারা কথা বলতে পারেন না, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা পুরস্কার আল্লাহ দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ বান্দাকে পুরস্কার 4টা দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ডবল ডবল করে, দ্বিগুণ দ্বিগুণ করে রহমত দান করবেন, দ্বিগুণ দ্বিগুণ করে পুরস্কার দিবেন। বান্দাকে একটা পুরস্কার দিবেন না, নবীর উপরে ঈমান আনলে আল্লাহ পাক ডবল ডবল করে পুরস্কার দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াজাল লাকুম নূরান তামশুনা বিহি, এমন একটি আলো দিবেন যে আলো দিয়া দুনিয়া থেকে চলতে চলতে এই দুনিয়াতে জান্নাতের পথে আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছায় যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এমন আলো দিবেন যে আলো দিয়া আল্লাহ পাক মুমিন বান্দার জীবনটা সহজ করে দিবেন, বেষ্টন করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে কবুল করবে। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করবেন। আওয়াজ তুলে বলেন তো, আমাদের জীবনের গুনাহ আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আমাদের জীবনে কত গুনাহ। আল্লাহ পাক বলেন তোমরা নবীকে যদি আদর্শ ভাবো, নবীর আদর্শের সৈনিক যদি তোমরা হও, আল্লাহ নবীকে যদি জীবনে তোমরা বাস্তবায়ন করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের আগের গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা, আর যদি তওবা করি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক তার জীবনের গুনার যে জায়গা আছে ওই জায়গাটা বদল করে দিয়া আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বান্দাকে নিজেই ভালোবাসবেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসবেন নবীকে অনুসরণ করলে। তাহলে আওয়াজ তুলে বলেন তো নবীর উপরে ঈমান আনার দরকার, জোরে বলেন আছে না না? কেমন ঈমান আমরা আনব? যেমন ঈমান এনেছি কামা আমানান নাস, আমাদের পূর্ববর্তী সাহাবীরা যেমন করে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনবো। নবীর জীবনকে এমন ভাবে অনুসরণ করব, নবীর জীবনকে আমরা এমন ভাবে অনুসরণ করব, আমরা জীবনের শুরু থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নবীর আদর্শে চালাবো, নবীর আদর্শের সৈনিক হব। দুনিয়ার কোনো মানুষের আদর্শের সৈনিক আমরা হব না। কারো বাপ দাদার আদর্শ মানব না, কারো চাচার আদর্শ মানব না, লেনিনের আদর্শ মানব না, কার্ল মার্ক্সের আদর্শ মানব না। একমাত্র আদর্শের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই দুনিয়ার কারো আদর্শের ভিতরে মুক্তি নাই। দুনিয়াতে আপনি ইংরেজদের আদর্শ মেনে মুক্তি পাবেন না। দুনিয়াতে যদি মুক্তি পেতে চান একজনের আদর্শ মানতে হবে, তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।